কোনো ফ্যাসিজম যেন পুলিশকে ব্যবহার করতে না পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক প্যারেড অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ। পুলিশকে যেন আর জনগণের বিরুদ্ধে ব্যবহার করা না হয় এমন প্রত্যাশার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা পুলিশের ভূমিকার উপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে মানুষের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে তাগিদ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। দেশের জনগণের সঙ্গে পুলিশের মানবিক আচরণ প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। এরপর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ কল্যাণ প্যারেড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পুলিশের জন্য জনগণের আস্থা অর্জন অত্যন্ত জরুরি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জানমালের নিরাপত্তা বজায় রাখা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ফ্যাসিবাদী সরকার নিজেদের হীন দলীয় স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। জনগণের বিশ্বাস অর্জন এবং সেই বিশ্বাস বজায় রাখাই পুলিশের সামনে বর্তমান বড় একটি চ্যালেঞ্জ। বাংলাদেশে যেন আর কখনোই ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, পুলিশ প্রশাসন কোনো দলের নয়। পুলিশ প্রশাসন কোনো দলের নয়। বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব। মাদক, সন্ত্রাস, দুর্নীতির সাথে কোনো আপোষ নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন সুনিশ্চিত করতে চায় তার সরকার। জনগণের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক তৈরি হলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে বলে আমি বিশ্বাস করি। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। আমরা জানি পুলিশ জনগণের বন্ধু এবং পুলিশকে রাখাই হয়েছে জনগণের নিরাপত্তার জন্য, যাতে জনগণ সুশোভিতভাবে তাদের জীবনযাপন করতে পারে। এক্ষেত্রে আমরা গত সময়ে দেখেছি ফ্যাসিস্ট সরকারের আমলে তখন কি হয়েছিল, তখন এই পুলিশদেরকেই বা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে লাগিয়েছিল যাতে জনগণকে, অর্থাৎ যাদের প্রতিবাদকে নিধন করার জন্য। তো এটা আসলে কখনোই কাম্য না। পুলিশ যেন পুলিশের নিজের দায়িত্ব পালন করে, কোনো রাজনৈতিক টুলস বা সরকারি কোনো টুলস হিসেবে না ইউজ হয়, এটা আমার একান্ত চাওয়া। 24-এ দেখেছি পুলিশের প্রতি মানুষের যেই বিরক্তি বা ক্ষোভটা খুব বাজেভাবে প্রকাশ করেছিল। এটা চাই না। আর পুলিশ যাতে তার নিজের দায়িত্ব পালন করে এবং রাজনীতি যাতে রাজনীতিবিদরা করে। আর আমি আশা করি পুলিশ এখন যে পরিবর্তন হয়েছে, পুলিশ যাতে এই পরিবর্তন অব্যাহত রাখে। একটা রাষ্ট্রকে ফাংশন করতে হলে প্রত্যেকটা গভর্নমেন্ট ইনস্টিটিউশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউশনকে তাকে নিজের মতো করে ফাংশন করতে হবে। পুলিশ রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করবে তারা। এখন সেই ক্ষেত্রে পুলিশকে যদি কোনো ফেসিজমের সাথে যদি ব্যবহার করা হয়, তাহলে তো ওই পুলিশটা তখন দলীয় কর্মীতে রূপান্তর হবে। তখন দেশে বলা যায় একদলীয় একটা সরকার। আবার আমরা যেটা দেখে আসছি যে বিগত 17 বছরে ফেসিজম কায়েম হবে। তো সেই ক্ষেত্রে পুলিশের দিক থেকে একটু স্ট্রং থাকতে হবে। আর যারা পুলিশে যোগদান করতেছে বা উচ্চ কর্মকর্তা আছে, তারা যেন নির্দলীয়ভাবে জনগণের স্বার্থে নিরপেক্ষভাবে তারা যেন কাজ করে, এইটাও তাদের মাথায় রাখতে হবে। আর কোনো ফেসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে। পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে জানব সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম। আমাদের কথার আজকের পর্বে আপনাদেরকে নিয়ে যাচ্ছি
গাজীপুরের সাধারণ মানুষের কাছে। এই পুলিশ বাহিনী দেশের জনগণের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের মঙ্গলের জন্য যাতে অবাধ সুষ্ঠুভাবে কাজ করতে পারেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সে আশাবাদ ব্যক্ত করেছেন এবং বারবারই একই কথা বলেছেন, যাতে কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্টের আওতাধীন না থেকে, জনগণ থেকে বিচ্ছিন্ন না হয়ে জনগণের দ্বারগোড়ায় পৌঁছে জনগণের কল্যাণের জন্য যাতে কাজ করতে পারে। এটা সত্যি যে পুলিশ একটি জাতির রক্ষা কবচ, অর্থাৎ দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের ভূমিকা সবচেয়ে বেশি। কিন্তু আমরা লক্ষ্য করেছি বিগত সরকারের সময় এই পুলিশ বাহিনী বিভিন্নভাবে জনগণের আস্থা থেকে উঠে গিয়েছে, অর্থাৎ তারা এমন কিছু কাজ করেছে যে অনৈতিক কার্যক্রমের সাথে জড়িত ছিল বিভিন্ন সময়ে, এবং এই ফ্যাসিবাদ সরকার এই পুলিশকে ব্যাপকভাবে ব্যবহার করেছে। এতে করে হয়েছে কি, পুলিশের যে নৈতিক চরিত্র সেটি ধ্বংস হয়েছে। এখনও সেই ফ্যাসিবাদের সেই পুলিশ বাহিনীর সদস্যরা এখনও রয়ে গেছে, যারা বিভিন্নভাবে সরকারকে একটু বিব্রতকর অবস্থা ফেলার চেষ্টা করছে, আমরা লক্ষ্য করছি। বর্তমান প্রধানমন্ত্রী পুলিশকে একটি মানবিক পুলিশ হিসেবে দেখতে চাচ্ছে। মানুষের সেবা করা পুলিশের অন্যতম একটি প্রধান কাজ। সেখানে পুলিশ যদি মানুষের উপর হিংস্রতার সহিত ঝাঁপিয়ে পড়ে, কোনো একটা ফ্যাসিবাদ অথবা কোনো একটা নীতিকে প্রতিষ্ঠা করতে পুলিশ তার শক্তি প্রদর্শন করা শুরু করে, সেই ক্ষেত্রে আমাদেরও জানতে হবে আমাদের পুলিশের প্রতি আমাদের অধিকারটা কি, পুলিশিং ব্যাপারটা কি। আমরা জনগণ যদি আরেকটু সচেতন হই, আমরা জনগণ যদি প্রধানমন্ত্রীর ভাষা বুঝতে পারি, তাহলে আমরাও পুলিশকে একটি চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে আমি আশা করি আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পুলিশও স্বৈরাচার মুক্ত থাকতে পারবে। আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি গোপালগঞ্জ থেকে সজীব বিশ্বাস। আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে, এমনটি বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে কি বলছে গোপালগঞ্জের সাধারণ মানুষ, চলুন জেনে আসি গোপালগঞ্জের সাধারণ মানুষের মতামত। পুলিশকে ফ্যাসিবাদ মুক্ত করার দায়িত্বটা প্রধানমন্ত্রী আগে দৃষ্টি রাখতে হবে, এবং ওনার যদি সদিচ্ছা থাকে যে না দলীয়ভাবে পুলিশ ব্যবহার হবে না, তাহলে প্রধানমন্ত্রী যদি এটা সঠিকভাবে বাস্তবায়ন করতে উদ্যোগী হয়, আমি মনে করি পুলিশ বাহিনী দলীয় কোনো প্রভাব সাধারণ জনগণের উপর খাটাইতে পারবে না। কিন্তু প্রধানমন্ত্রী যদি শুধু বলেই যে দলীয় প্রভাবমুক্ত থাকবে, তারপরে আবার উপর থেকে দলীয়ভাবে পুলিশকে ব্যবহার করা হবে, তাহলে এতে ওই পূর্বের শুধু বচন ভাষা বলে আমি মনে করি। তবে আমি চাই প্রধানমন্ত্রীর এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই। পুলিশ বাহিনী যেন কখনো কোনো দলের হয়ে কাজ না করে ন্যায়ের পক্ষে, আইনের পক্ষে, সাধারণ জনগণের পক্ষে কাজ করে, এটাই আমার প্রত্যাশা এবং এটাই আমি আশা করি। যে সরকারি ক্ষমতা আছে সে সরকারি পুলিশকে ব্যবহার করে, আর পুলিশ তাদের কথায় বাধ্য হইয়া ব্যবহৃত হয়। তাই বর্তমান সরকার দেশ যেভাবে পরিচালনা করতেছে তাতে অত্যন্ত আমরা খুশি। এইভাবে যদি উনি দেশ পরিচালনা করে এবং প্রত্যেকটা প্রশাসনকে যদি উনি এইভাবে হ্যান্ডেলিং করে, তাতে দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। আমরা দেখেছি বিগত সরকারগুলো যেভাবে পুলিশকে অর্থাৎ এই রাষ্ট্রযন্ত্রকে যেভাবে তাদের ব্যক্তিগত কাজে, নিজস্ব কাজে ব্যবহার করেছে, তাতে সাধারণ জনগণ সবসময় ভোগান্তিতে পড়েছে। অর্থাৎ সাধারণ জনগণ সবসময় হৃদপিষ্ট হয়েছে এই পুলিশ প্রশাসনের জন্য। প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন এটা যথার্থই বলেছেন যে পুলিশ হবে জনগণের বন্ধু। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।